আসসালামু আলাইকুম। পরাজয়ের পর শত্রুরা বুঝতে বাধ্য হয়েছে যে ইরানি জাতি তাদের বিশ্বাস ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে সম্মান করতেই হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ। শুক্রবারের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করবেন ট্রাম্প। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি B-52 স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ এবং নেতানিয়াহুর সাম্প্রতিক টেলিভিশন ভাষণের পর দেশটির বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড়। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পর শত্রুরা বুঝতে বাধ্য হয়েছে যে ইরানি জাতি তাদের বিশ্বাস ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে সম্মান করতেই হবে। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক দুটি যুদ্ধের অভিজ্ঞতা শত্রুদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে ইসলামী বিপ্লব এবং ইরানি জনগণের সঙ্গে ইসলামী প্রতিষ্ঠানের সম্পর্ক তাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও অটুট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র এবং তার নির্মম ও অপরাধী মিত্রের বিরুদ্ধে ইরান দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে। হাতামির মতে, শত্রুরা ভেবেছিল তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী বিপ্লব এবং ইরানের মতো মারাত্মক আঘাত হানতে পারবে, কিন্তু তাদের সব হিসাব নিকাশ ও অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী ও পুরো জাতি শহীদদের আত্মত্যাগের কাছে ঋণী, যার মধ্যে সর্বাগ্রে রয়েছেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডাররা। তিনি ইরানের জনগণের প্রশংসা করে বলেন, প্রতি রাতে দেশের বিভিন্ন শহরে মানুষের রাস্তায় নেমে ইরান ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি নিজেদের আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, শত্রুরা গুরুতর ভুল ধারণা পোষণ করেছিল এবং তারা কখনো তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের মোকাবেলার নতুন শিক্ষা অর্জন করেছে এবং অগ্রগতির পথে এক মুহূর্ত নষ্ট করবে না। তিনি বলেন, বর্তমানে শত্রুকে তার যথাযথ অবস্থানে রাখতে এবং অর্জিত বিজয়কে আরও সুসংহত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাতামি আরও বলেন, ৪০ দিনের যুদ্ধে শত্রুরা মনে করেছিল আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আবারও ইরানের মহান জাতি ঐক্যবদ্ধভাবে উঠে দাঁড়ায় এবং শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ করে দেয়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটানোর পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারক যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে, বিশেষ করে লেবানন, একটি বিস্তৃত যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ সুগম করবে। হিজবুল্লাহর মতে, এই অর্জন ইরানি জনগণের অবিচল প্রতিরোধ, অসাধারণ ধৈর্য এবং বিপুল আত্মত্যাগের ফল। সংগঠনটি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি, ইরান সরকার, সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ভূমিকার প্রশংসা করে। তারা উল্লেখ করে যে ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে এসেছে, যুদ্ধের অবসান সংক্রান্ত যে কোনো চুক্তির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। তবে হিজবুল্লাহ স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধবিরতি তাদের সংগ্রামের শেষ নয়, বরং এটি ইসরায়েলের দখলে থাকা লেবাননের ভূখণ্ড সম্পূর্ণ মুক্ত করার প্রচেষ্টার নতুন অধ্যায়। সংগঠনটি সতর্ক করে বলেছে, ২ মার্চের পর লেবাননে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আর আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। তারা দাবি জানিয়েছে, ইসরায়েলকে সব বন্দীকে মুক্তি দিতে হবে এবং যুদ্ধের কারণে বাস্তুচ্যুত লাখো মানুষকে তাদের বাড়ি ঘরে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। হিজবুল্লাহ আরও জানায়, তারা লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সদা সতর্ক থাকবে। দেশের স্বাধীনতা, ভূখণ্ডগত অখণ্ডতা কিংবা নাগরিকদের জীবনের উপর যে কোনো ধরনের আগ্রাসন বা হামলা তারা মেনে নেবে না এবং প্রয়োজন হলে প্রতিরোধ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে শুক্রবারের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করতে পারেন। সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা ইতোমধ্যে ইলেকট্রনিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। ফ্রান্সে G7 সম্মেলনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পও সাংবাদিকদের জানান, চুক্তিটি সম্পন্ন হয়েছে এবং শুক্রবারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অচিরেই এর বিস্তারিত প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী ইতিমধ্যে আংশিকভাবে উন্মুক্ত হয়েছে এবং শুক্রবারের পর এটি পুরোপুরি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
ভান্স স্পষ্ট করে বলেন, চুক্তি স্বাক্ষরের বিনিময়ে ইরানকে কোনো অর্থ ছাড় করা হয়নি এবং ভবিষ্যতেও তাৎক্ষণিকভাবে কোনো অর্থ দেয়া হবে না। তার ভাষায়, ইরান কেবল তখনই নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পাবে যখন তারা আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য পদক্ষেপ নিয়ে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাবে এবং এমন একটি পরিদর্শন ব্যবস্থা মেনে নেবে যা নিশ্চিত করবে যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। অন্যথায় নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং তেহরান তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ পাবে না। সিএনবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারের ভান্স বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা হল হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে কোনো টোল ছাড়াই আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য উন্মুক্ত থাকবে। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট স্পিকার শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানে দেশটির প্রতিনিধিত্ব করবেন। যদিও যুদ্ধ অবসান ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি কাঠামোগত সমঝোতা হয়েছে, তবুও অনেক গুরুত্বপূর্ণ কারিগরি ও রাজনৈতিক বিষয় এখনও আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে হবে। তবু কয়েক মাসের সংঘাতের পর এই চুক্তিকে সংকট নিরসনের পথে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ারফোর্স বেজ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি B-52 স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে 8 জন আরোহীর মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বিমানটি বিমান বাহিনীর রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। স্থানীয় সময় সকাল প্রায় 11:20 বিমানটি ঘাঁটি থেকে উড্ডয়ন করার পরপরই দুর্ঘটনার শিকার হয়। এক সংবাদ সম্মেলনে কর্নেল জেমস হেইস বলেন, দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং এতে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। তিনি নিশ্চিত করেন যে বিমানে থাকা 8 জনই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন উদ্ধার নয় বরং মরদেহ ও ধ্বংসাবশেষ পুনরুদ্ধারের কাজ চলছে। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীও ছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে রানওয়ের কাছাকাছি একটি বড় এলাকা জুড়ে কালো হয়ে যাওয়া এবং ধোঁয়া বের হতে দেখা গেছে। দুর্ঘটনার পর ঘাঁটিটি পুনরায় খুলে দেওয়া হলেও মঙ্গলবার পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ পরিচালনা স্থগিত রাখা হয়েছে। B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে পুরনো সক্রিয় বোমারু বিমানের অন্যতম, যা প্রথম 1955 সালে সেবায় যুক্ত হয়। প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম এই বিমান বর্তমানে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে সক্রিয় B-52H বহরে 76টি বিমান রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক টেলিভিশন ভাষণের পর দেশটির বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকরা অভিযোগ করেছেন, তিনি যুদ্ধের ফলাফল নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি এবং চলমান সংকট ও দখলদার অঞ্চলের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জনগণকে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরনোত এক সরকারি সূত্র উদ্ধৃত করে জানায়, নেতানিয়াহুর উচিত ছিল যুদ্ধকালীন ভুল স্বীকার করা, কিন্তু তিনি বরং এমন লক্ষ্য উপস্থাপন করেছেন যা বাস্তবে অর্জনযোগ্য ছিল না। একই সঙ্গে ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের যে মিশনের দাবি করেছেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন। উত্তর ইসরায়েলের মেতুলা কাউন্সিলের প্রধান অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং সীমান্তবর্তী বসতিগুলোর ধ্বংসযজ্ঞ বাসিন্দাদের মানসিক চাপ নিজ চোখে দেখেননি। ইসরায়েলের চ্যানেল 13 ও চ্যানেল 14 এর রাজনৈতিক বিশ্লেষকরা ভাষণটিকে অস্পষ্ট ও উদ্বেগজনক বলে আখ্যা দেন এবং বলেন, যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এবং তার ফলাফল নিয়ে এখনও কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। একাধিক সাংবাদিক আরও মন্তব্য করেন যে ইরানে শাসন পরিবর্তনের মতো উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবে ব্যর্থ হয়েছে এবং সরকার ঘোষিত কৌশল প্রত্যাশিত ফল দেয়নি। একই সময় সাবেক প্রধানমন্ত্রী ইহুদি বারাক বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা ইসরায়েলের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে এবং এটি নেতানিয়াহুর অহংকার ও ভুল বিচারের ফল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নীতিগত অবস্থান নিয়েও সমালোচনা উঠে এসেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সামগ্রিকভাবে ইসরায়েলি রাজনৈতিক ও মিডিয়া পরিসরে ধারণা তৈরি হয়েছে যে যুদ্ধের ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি, বরং নতুন কূটনৈতিক সমঝোতা ও আঞ্চলিক পরিবর্তন নেতানিয়াহুর অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে এবং অভ্যন্তরীণ চাপ ও বিতর্ককে তীব্র করেছে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।